বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে যেসব জিকিরের বর্ণনা এসেছে তার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। আল্লাহর জিকির অন্তরে শান্তি ও প্রশস্ততা এনে দেয়। জিকির আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম। জিকিরে প্রশান্তি আসে। জিকির বান্দার আমল নামাকে ভারী করে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শুকনা পাতাওয়ালা গাছের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার লাঠি দিয়ে তাতে আঘাত করলে হঠাৎ শুকনা পাতাগুলো ঝরে পড়ে। অতঃপর তিনি বলেন, কোনো বান্দা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই 4টি বাক্য পাঠ করবে, আল্লাহ তার গুনাহসমূহ এরূপভাবে ঝরিয়ে দেয় যেভাবে গাছের পাতাসমূহ ঝরে পড়েছে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন মুসা আলাইহিস সালাম মহান আল্লাহকে বললেন, হে আমার রব, আমাকে এমন একটি বিষয় শিক্ষা দান করুন যা দ্বারা আমি আপনাকে স্মরণ করব এবং আপনাকে আহ্বান করব। মহান আল্লাহ বললেন, হে মুসা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, এটা তো আপনার সকল বান্দাই বলে থাকে। মহান আল্লাহ তখন মুসা নবীকে বললেন, হে মুসা, আমি ব্যতীত 7 আকাশ ও এর মাঝে অবস্থানকারী সব কিছু ও 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে। অতএব এই হাদিসের মাধ্যমে প্রমাণ পাওয়া গেল, লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির। দিনে রাতে, সুস্থতা অসুস্থতায়, হাঁটা চলায়, কাজের ফাঁকে, সর্ব অবস্থায় আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো পাঠ করতে পারি। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। অবসর ও আরামের সময় জিকির করতে থাকলে বিপদে আপদে তা কাজে আসবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে তার জন্য 1000 নেকি লেখা হবে অথবা তার 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য 4টি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহান আল্লাহ অর্থ আল্লাহ মহাপবিত্র। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার অর্থ আল্লাহ মহান। জিকির করলে গুনাহ মাফ হয়। এই তাসবিহগুলো পাঠ করে মহান আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। যে দোয়া দুনিয়াতে কবুল হবে না, সে দোয়া আল্লাহ তাআলা পরকালে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির পাঠ করার তৌফিক দান করুন। আমিন।